বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন বাজে হচ্ছে সকাল দুপুর 11টা। তো আমি রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নেওয়ার জন্য বসে পড়েছি। আর কেটে কুটে কিন্তু গুছিয়েও নিয়েছি। করলা আলু কেটে নিয়েছি, ওটা একটা মানে মাখা মাখা ভাজি করব। আর এখানে হচ্ছে চাল কুমড়ো, মানে জালি চাল কুমড়ো আর আলু দিয়ে কেটে নিয়েছি, এটা ডিম দিয়ে রান্না করব। পেঁয়াজ আর রসুনটা ভিজিয়ে রেখেছিলাম যাতে করে ফ্যানের নিচে বসে কাটবো, তো খোসাগুলো যাতে না উড়ে। আর এই যে আমার ছেলে বিছানাপত্র ঘুম থেকে উঠে গুছিয়েছিলাম, কিন্তু সে কী করেছে, সব কিছু এলোমেলো করে নিয়ে বসে টিভি দেখতেছিল। আর আমিও টিভি দেখছিলাম আর পাশাপাশি হচ্ছে সবজি কাটছিলাম। তো এখানে কিছু সবজি কেটে আমি গুছিয়ে রেখে আসলাম। আর এই যে মরিচটা 2 দিন আগে নিয়ে আসছিল, আমার মনে ছিল না, ফ্রিজে ছিল। তো ভাবলাম এগুলো একটু বোটাগুলো ছাড়িয়ে রাখি। আর বোটা ছাড়িয়ে রাখলে মরিচগুলো অনেক দিন ভালো থাকে। তারপরে তো চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম করলার জন্য। করলা হচ্ছে এভাবে আমি একটু মাখা মাখা করে রান্না করব, তাতে করে ভালো লাগবে। ভাবছিলাম কয়টা চিংড়ি দেব, পরে আর চিংড়িটা দেবার কথা, মানে ফ্রিজ থেকে বের করে রাখার কথাটাই আমার মনে ছিল না, এ কারণে আর দিতে পারলাম না। তো যাই হোক, যেহেতু সময় হাতে কম, আমি যে চিংড়ি মাছটা বের করে রেখে দিব তারপরে দেব, এটা আসলে সম্ভব না। সময় স্বল্পতার কারণে আমি আর কি এমনি রান্নাটা করে নিলাম। তো যাই হোক, করলা হচ্ছে শরীরের জন্য অনেক বেশি উপকারী। করলা যে কোনোভাবেই আর কি খেলে শরীরের ও স্বাস্থ্যের জন্য ভালো। তো করলাগুলো ভালো মতো কষিয়ে আর কি রান্না করে নিব। আর পাশের চুলায় হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিম দিয়ে জালি কুমড়ো রান্না করব সেই কারণে। তো করলাটা কষিয়ে আর কি অল্প একটু ঢাকা দিব। আর এইদিকে হচ্ছে ডিম 3টে সিদ্ধ করা হয়ে গিয়েছে। তো ডিমটা নামিয়ে আমি হচ্ছে চাল ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটাও হতে থাক। আর এদিকে আমি ডিমগুলো আর কি খোসাটা ছাড়িয়ে নিই। কাজ যত আর কি দ্রুত এগিয়ে নেওয়া যায় ততই ভালো। আর রান্নার আগে কাটাকাটিটা হলো মেন পার্ট, যেটা বেশি সময় লাগে। তো বসে একটু নিরিবিলি সময় হাতে নিয়ে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকে রান্না শুরু করে দিলে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ে রান্নাগুলো হয়ে যায়। তো আমি হচ্ছে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে তো করলা রান্নাটা হয়েই গিয়েছে। আমি কিন্তু কাঁচামরিচটাই বেশি দিয়েছিলাম, সামান্য লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম। তো আমরা সবসময় কাঁচামরিচের আর কি রান্না খেতেই বেশি পছন্দ করি। আমি সব কিছুতেই কাঁচামরিচটা বেশি আর কি ব্যবহার করি। তো তরকারিটা বাটিতে বেড়ে নিলাম, নিয়ে হচ্ছে রেখে দিব। এটা গরম গরম ভাত দিয়ে খেতে সব থেকে বেশি মজা লাগে। তো রান্না শেষ, একটা রান্না হয়ে গেল। এখন এদিকে হচ্ছে কড়াই দিয়েছি, তেল হলুদ দিয়েছি, ডিমগুলো একটু ভালো করে ভেজে নিব। আর ডিম ভেজে তারপরে চাল কুমড়া দিয়ে রান্না করব। তো ডিম ভেজে উঠিয়ে নিয়ে পেঁয়াজ মরিচ ভেজে এখানে আমি যা যা মশলা লাগবে ডিম রান্নাতে সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। আর এদিকে চাল কুমড়া আলু ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো আর কি দিয়ে দিলাম। চাল কুমড়োটা আসলে গ্রাম থেকে মা পাঠিয়েছিল, 2টো পাঠিয়েছিল। আমাদের বাড়িতে চাল কুমড়োর গাছ ছিল, সেখানে মা হচ্ছে মাচা করে দিয়েছে। তো অনেক চাল কুমড়া ধরে, তো যেদিন আমাদের পাঠাবে সেদিনকে নাকি 2টোই ছিল, আর বেশি ছিল না। তো 2টোই মা পেরে দিয়েছিল। তো একটা সেদিনকে মাছ দিয়ে খেয়েছিলাম, আর আজকে ডিম দিয়ে রান্না করছি, অনেক বেশি মজা। বাড়ির চাল কুমড়া তো সার ওষুধ কোনো কিছু নেই, একদম দেশি চাল কুমড়া। তো এত বেশি মজা ছিল চাল কুমড়াটা, তো খেয়ে খুব বেশি মজা পেয়েছিলাম। আর আজকেও রান্না করেছিলাম, অনেক বেশি মজা ছিল। তো সব রান্না শেষ করে এখন রান্নার দ্বিতীয় পার্ট হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নেওয়া। এই দুটো কাজ, এই কাজটা রান্না শেষে হয়ে গেলে আর কোনো প্যারা নেই, মনে হয় সব কাজই আমার ওকে। তো রান্নাঘরটা সুন্দর করে আর কি ডিটারজেন্ট পাউডার দিয়ে চুলা টুলা পরিষ্কার করে ডলে মুছে নিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এখন গোসলে যাব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।